কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে একটু ঘুগনি করে নিই। সেজন্য প্রথমে আমি মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 8-9 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবার এটাকে একটু আমি কুকারে স্টিম দিয়ে নেব। মটরটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু অল্প হলুদ দিয়ে দেবো। মটরগুলো সেদ্ধ করার সময় বাইরের খোসাগুলো বড্ড ফেটে ফেটে যায়, ভালো লাগে না, তখন ওই জন্য একটুখানি অল্প হলুদ দিয়ে দিলে আর খোসাগুলো ফাটে না। আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এটা স্টিম দিয়ে নিই। ওদিকে তো মটরটা আমি স্টিম বসিয়ে দিয়েছি। এদিকে উপকরণগুলো আপনাদের বলে দিই। এখানে ছোট্ট ছোট্ট করে একটা ছোট আলু আমি কেটে নিয়েছি। এখানে আমি আদা, জিরে গুঁড়ো, লঙ্কা আর হলুদ নিয়েছি। হলুদ একটু ঘুগনিতে দেওয়া আছে, অল্প করে নিয়েছি। দুটো টমেটো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব। আপনারা দেখুন, খুব দুর্দান্ত খেতে হয়। পেঁয়াজ দিয়ে তো সবসময় খাওয়া হয়, এইভাবে বানিয়ে একবার খাবেন, দেখবেন খুব দুর্দান্ত খেতে হয়। দেখুন মটরটা আমার স্টিম হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা করে নেব। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম, দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আমি যে আলুগুলো কেটে রেখেছি ছোট ছোট করে, এগুলো আগে একটু ভেজে নেব, ভালো করেই ভাজবো। তো আলুগুলো ভেজে নিই। একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুতে, লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আর অল্প একটু তেল দেব। এই তেলে আমি একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার মশলাগুলো অ্যাড করে দিলাম। মশলাটা আমি দিয়ে ভালো করে এটা কষে নেব। ঘুগনির মধ্যে আমি পেঁয়াজ ব্যবহার করিনি, আমি কাঁচা পেঁয়াজ ওপর থেকে দেব। পেঁয়াজ ছাড়াও খেতে ভালো হবে এটা, এইভাবে করবেন, খুব সুস্বাদু খেতে হবে। দেখুন মশলাটা প্রায় কষা হয়ে গেছে। আমি অল্প একটু চিনি অ্যাড করব। নুন আর চিনির ব্যালেন্সটা ঠিকঠাক হলে খেতে ভালো লাগে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
আলুর সাথে মশলা মিশে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটরটা ঢেলে দেবো। কুকারে একটু লেগেছিল, ওটা একটু জল দিয়ে দিলাম। দেখুন আমার ঘুগনি একদম রেডি হয়ে গেছে। আমি আর ফোটাবো না, একটু ঝোল রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে আমি 10 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর আবার ফিরে আসছি। দেখুন আমার ঘুগনি একদম রেডি হয়ে গেছে। আমি এর ওপর দিয়ে একটু লেবু দিয়ে দেবো। একটু শসা কেটে রেখেছি, ধনে পাতা, পেঁয়াজ কুচি একটু একটু করে ওপরে দিয়ে দেবো। আপনারাও এইভাবে দিয়ে খাবেন। শসা কুচি, ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি আর একটু দেব পেঁয়াজ কুচি। আর এর ওপর দিয়ে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি বাড়িতে করে রেখেছি। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ঘুগনি। এইভাবে বানিয়ে আপনারা খাবেন। যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের কাছে। টাটা।